অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যাবেন এমন ঘোষণার পরেই বিচারপতিকে বিঁধে সুপ্রিম কোর্টের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরেই সেই ঘোষণা করেছেন তিনি। আর সন্ধ্যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানিয়ে দিলেন, এবার গত 2 বছরের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া বিভিন্ন রায়ের নেপথ্যে অভিসন্ধির প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সে কথা জানানোর সময় তিনি বলেন, বিজেপি তার সঙ্গে এবং তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ওই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উনি বলেছেন আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি এবং বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করেছে। অর্থাৎ বিভিন্ন সময় যখন উনি বিভিন্ন নির্দেশ দিয়েছেন তখন বিজেপির সঙ্গে ওর যোগাযোগ ছিল, বাকিটা আমি জনগণের ওপর ছেড়ে দিচ্ছি। এরপরে জানা গেল সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বলেন, গত প্রায় 2 বছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা মামলা যেভাবে সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তার পর্যবেক্ষণে। একই সঙ্গে সঞ্জয় বসু বলেন, এখন যখন তিনি আদালত ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিচ্ছেন তখন এটা স্পষ্ট যে তিনি আইনের উপরে দাঁড়িয়ে নয়, নির্দেশ ও রায় দিয়েছেন একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে। লোকসভা নির্বাচনের আগে আগে মিথ্যে এবং সাজানো মামলায় দল এবং দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আরো অভিযোগ আনতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করা হয়েছে সুপ্রিম কোর্ট মামলা অন্য আদালতে পাঠালে বিচারপতি অমৃতা সিংহকেও অভিষেক সম্পর্কে বিভিন্ন মন্তব্য করতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুপ্রেরণা জুগিয়েছেন, যা তিনি আগেই বলেছেন। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তাতে জনমানসে অভিষেকের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অভিষেকের আইনজীবী সঞ্জয় দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই যে এইসব করা হয়েছে তা এখন স্পষ্ট হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এমন ঘোষণার পরে। সেই সঙ্গে সঞ্জয়বাবু জানিয়েছেন, শীঘ্রই সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হবে। ওই আবেদনে এও বলা হবে যাতে গত 2 বছর ধরে বিভিন্ন মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে যে রায় দিয়েছেন সেগুলি আবার বিবেচনা করে দেখা হোক। সঞ্জয় বসু বলেন, শুধু অভিষেক নন, তার পরিবারের বিরুদ্ধেও শুরু হয়েছে তদন্ত। সিবিআই বা ইডি চালানো সেই সব তদন্তের ওপরেও স্থগিতাদেশ চাওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এও দাবি করেছেন যে বিচারপতি হিসেবে তার 6 বছরের মেয়াদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুবই কম রায় দিয়েছেন। 2024 সালে 531টি নির্দেশ দিলেও রায় একটিও দেননি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।